কালীগঞ্জের যে মন্ত্রী হয়েছিল চুমকি, তার বাবা মিস্টার মহিউদ্দিন 1978-এ আওয়ামী লীগ ভেঙে দেয়, ভেঙে নতুন আওয়ামী লীগ গড়ে তোলে। সেখান থেকেই অরিজিনাল আওয়ামী লীগের সঙ্গে কনফ্লিক্ট শুরু হয়। সেই কনফ্লিক্ট আবার চালা দিয়ে ওঠে যখন সম্ভবত 84 সালের প্রথম দিকে মহিউদ্দিন সাহেব আবার নৌকা আওয়ামী লীগে ফিরে আসে। এর আগে উনি চঙ্গমার্কা আওয়ামী লীগ করতেন এবং সারা দেশে মিজান চৌধুরী সহ অনেককে নিয়ে নতুন আওয়ামী লীগ গঠন করে 1979-তে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল, যে কারণে আওয়ামী লীগের ভরাডুবি হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, যখন মহিউদ্দিন সাহেব আবার নৌকা আওয়ামী লীগে ফিরে আসে, তখন নৌকা আওয়ামী লীগের যে নেতা ছিলেন আজিজ বাগমার, তার সঙ্গে মোটামুটি প্রকাশ্য একটা যুদ্ধ শুরু হয় এবং স্বাভাবিকভাবেই সেই পুরনো নৌকা আওয়ামী লীগের নেতা নতুন আগমনকারী মহিউদ্দিন সাহেবকে একটু সাইজ করে নেওয়ার একটা কৌশল করে এবং তারই পরিপ্রেক্ষিতে 1984 সালের 27শে সেপ্টেম্বর কিছু প্রভাবশালী চিহ্নিত কিছু সন্ত্রাসীদেরকে টাকা দেয় ওনাকে সাইজ করার জন্য। আমি আগেও বলেছি, আমি সেদিন থানায় ছিলাম। সেই আওয়ামী লীগের হাজার হাজার লোকের মিছিলের মধ্যেই উনি ছুরিকাঘাতে নিহত হন, কিন্তু সেই দায় আমার উপর চাপিয়ে দেন। আর আমার বড় ভাই প্রাক্তন রাষ্ট্রপতি, উনি যখন দেখলেন সারা দেশে প্রচণ্ড আন্দোলন, ওনার ফাঁসি চাচ্ছে, তখন উনি এটা থেকে বেরিয়ে আসার জন্য আমাকে কারাগারে পাঠান এবং মহিউদ্দিন সাহেবের লাশের উপর আওয়ামী লীগের সাথে তার একটা সমঝোতা হয়। এই সমঝোতার ফলশ্রুতিতেই 1986 সালের নির্বাচন যে অনুষ্ঠিত করে প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদ সাহেব, যে নির্বাচনে চিটাগাঙে শেখ হাসিনা বলেছিল যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান, অথচ 2-4 দিন পরেই শেখ হাসিনা খালেদা জিয়াকে মাইনাস করে এককভাবে এরশাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ নেয় এবং সে নির্বাচনে পরে 2 বছর এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন। শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী হন, তাদের সঙ্গে একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু 88-তে যখন এই গভীর সম্পর্কে চির ধরে এবং তাদের সঙ্গে সম্পর্ক একেবারেই নষ্ট হয়ে যায় এবং ইতিমধ্যে খালেদা জিয়া এবং হাসিনা 7 দল এবং 14 দল আবার একটা লিয়াজু করে রাষ্ট্রপতি এরশাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। যখন তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়, আর যেহেতু প্রেসিডেন্ট এরশাদ জানতেন আমি সম্পূর্ণ নির্দোষ, এই হত্যাকাণ্ডের সঙ্গে আমি মোটেও জড়িত নই, উনি নিজেও আফটারঅল একটা ভদ্রলোক ছিলেন, বিবেকের দংশিত হতেন। আমি কারাগারে থাকতেও আমার সাথে বিভিন্ন মাধ্যমে, মন্ত্রীর মাধ্যমে যোগাযোগ করেছেন, মন্ত্রীদের পাঠিয়েছেন, বলেছেন যে আমি দুঃখিত, আমি জানি আমাদের ছোট নির্দোষ, তারপরও তাকে আওয়ামী লীগকে খুশি করে রাখার জন্য আমাকে জেলে রাখতে হয়েছে। যখন এই হাসিনার সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন উনি বিবেকের তাড়নায় উদ্বুদ্ধ হয়ে, যেহেতু জানেন আমি নির্দোষ, তাই আমাকে 4 বছর পর, সম্ভবত 1988-র শেষ দিকে, আমাকে ওনার বিশেষ ক্ষমতা বলে উনি আমাকে মুক্তি দেন। এর মধ্যে 7 দল এবং 14 দল যৌথভাবে একটা ব্যাপক আন্দোলন গড়ে তোলে সারা দেশে এরশাদের বিরুদ্ধে। কিন্তু এর মধ্যেও এরশাদ সাহেব আরেকটি একক নির্বাচন করেন, যে নির্বাচন কি হয়েছে এটা সবাই জানে এবং এই নির্বাচন থেকেই মনে হয় শিক্ষা নিয়ে এই যারা ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে তারা এই বিনা ভোটের নির্বাচন বা রাতের ভোটের নির্বাচন বা আমরা ভোটের নির্বাচন, এগুলি শিক্ষা নিয়েছে। এ বিষয়ে আমি আরও বলবো এবং আপনাদের অজানা অনেক কথা আপনারা জানতে পারবেন।
আপনার ফেসবুকে ফলো রাখুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।